ভালোবাসা এক জিনিস, আর আদর্শ মেনে নেওয়া এটা কিন্তু আরেক জিনিস। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা প্রকাশ করা, মাঝে মাঝে জিলাপি খায়া দরুদ শরীফ পড়া দাঁড়ায় ইয়ে করে এই ভালোবাসা প্রকাশ করা, এটা এক জিনিস। আর রসুলের আদর্শ মেনে নেওয়া সেটা কিন্তু আরেক জিনিস। রসুলের একজন চাচা ছিলেন, আপনারা জানেন রসুলের চাচার নাম কি? একজন চাচা আছেন না, আবু লাহাব। আবু লাহাব, যার ব্যাপারে কোরআনে একটা স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন আবু লাহাবকে, অথচ আবু লাহাব রসুলকে কেমন ভালোবাসতো জানেন? আল্লাহু আকবার। আবু লাহাব, যার ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন, রসুল তো দূরের কথা, আল্লাহ দিয়েছেন অভিশাপ। সেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন যেই দাসীটা এই খবর আবু লাহাবকে এসে দিয়েছে যে আপনার একজন ভাইস্তা হয়েছে, কি হয়েছে? ভাইস্তা হয়েছে, মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই খুশির খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তাকে ডেকে বলছে, যাও আজকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের ভালোবাসা, মহাব্বত কি কম ছিল? কথা বলেন, কম ছিল? কিন্তু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আদর্শ মেনে নাও, তখনই বলছে যে না, আদর্শ মানা সম্ভব নয়। তখনই রসুলের জীবনের শত্রু হয়ে দাঁড়িয়েছেন, এমন শত্রু হয়েছেন যে আল্লাহ অভিশাপের আয়াত নাজিল করে দিয়েছেন আসমান থেকে, ঠিক কিনা? রসুলের আরেকজন চাচা ছিল, যার নাম ছিল আবু তালিব। নাম কি? আবু তালিব। আবু তালিব তো রসুলকে এত বেশি ভালোবাসতেন, সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানের ঢাল হিসাবে আল্লাহর হাবিবকে তিনি হেফাজত করেছেন, যেন তার উপর কোনো বিপদ আপদ না আসে। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পর্যন্ত ওনার বাড়িতেই লালন পালন হয়েছেন। দাদা মারা গেছে, হ্যাঁ, সবাই যখন মারা গেল, কার বাসায় লালিত পালিত হয়েছেন? এই আবু তালিবের বাসায়। কিন্তু আবু তালিব রসুলের আদর্শ না মানার কারণে মহাব্বত কিন্তু কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? আবু তালিব নিজের সন্তানদেরকেও নিজের সন্তানের চেয়েও কোটি কোটি গুণ বেশি মহাব্বত করত মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শুধুই মাত্র আদর্শ না মানার কারণে জাহান্নামী হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালোবাসা এক জিনিস, এই ভালোবাসা প্রকাশ করতে গিয়া আপনি মাঝে মাঝে হয়তো জিলাপি খাবেন, মাঝে মাঝে এই করবেন সেই করবেন, এগুলো কিন্তু ভালোবাসা। কিন্তু নবীর আদর্শ হলো রান্নাঘর থেকে রাজধানী পর্যন্ত, বাজার থেকে বঙ্গভবন পর্যন্ত, সমাজ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আশেকে রসুল বলেন, রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলকে যখন গালি দেওয়া হয় আপনাদেরকে ময়দানে পাওয়া যায় না। এ দেশে যখন ধর্ষণের সেঞ্চুরি হয় তখন আপনারা মুখে কুলুপ দিয়ে বসে থাকেন। এ দেশের টাকা যখন কোটি কোটি টাকা দুর্নীতি করতে করতে যখন তিন বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়, আপনারা কথা বলেন না, আপনারা শুধু দরুদ পড়েন আর বলেন আশেকে রসুল। এই আশেকে রসুল, এটাকে কি আশেকে রসুল বলে? কথা বলেন, এটাকে আশেক রসুল বলে? আশেকে রসুল যদি প্রমাণ করতে চান নিজেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগির যেহেতু আমল আছে, সব আমলগুলো আপনার জিন্দেগির মধ্যে সেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি জন্মদিন পালন করি না? রসুলের জন্মদিন পালন করা যাবে কিনা? তাহলে আমাকে প্রশ্ন করেন যে হুজুর জন্মদিন পালন করা যাবে কিনা? হ্যাঁ, রসুলের জন্মদিন যদি আমরা পালন করতে চাই, রসুল যেভাবে করেছেন আমাদেরকেও সেভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। কিবারে? প্রতি সোমবারে রোজা রাখতেন। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণ বলেছেন, সময় কম, আমি আপনাদেরকে দুইটা কারণ বলছি। একটা কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন সোমবারে বান্দার আমল আসমানে ওঠানো হয়। এক সপ্তাহ পূর্ণ হয় সোমবারে। এই সোমবারে বান্দার আমলগুলো, এক সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমি রসুল চাই যে আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ তিনি বর্ণনা করেছেন যে আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কারণ সোমবারে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আরেকটা দেখেন,
এখানেও আরেকটা আমাদের ভুল দেখেন, আমরা পালন করি জন্ম বার্ষিকী, রসুল পালন করেছেন জন্মবার। কথা বুঝেন নাই মনে হয়। রসুল পালন করেছেন কি জন্মবার, আর জন্মবার্ষিকী এক জিনিস। জন্মবার, রসুলকে যদি আমরা মহাব্বত করি, রসুলকে যদি ভালোবাসি, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তাই আপনাকে মানতে হবে। আপনি ভালোবাসা উতলায় পড়ে নিজে নিজে আমল তৈরি করবেন, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কুল্লু বিদআতিন দালালা।